সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে এই প্রোগ্রামটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান। আপনারা সারাক্ষণ আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্টস করেন এবং ভিডিওগুলো ছড়িয়ে দেন। আজকের এই মুহূর্তের যেই ভিডিও ব্যানার এবং যে হেডলাইন দেখছেন যে শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা আগামী কাল মানে 5 তারিখ, 5ই আগস্ট একটা কনফারেন্সে যোগ দিবেন। এটা দিল্লিতে অবস্থিত ইন্টারন্যাশনাল যে সাংবাদিক আছে তারা একটা কনফারেন্স করছে। সেখানে আমাদের নেত্রী সরাসরি ভাষণ দিবেন। সরাসরি বলতে উনি কোনো ভিডিও ভাষণ দেবেন না, বা ওনার চেহারাও দেখা যাবে না। আপনার আমাদের সাথে যেভাবে কথা বলেন হোয়াটসঅ্যাপ বা ইয়েতে, ওইভাবে ভাষণ দিবেন। এই ভাষণটি ওখানে যারা থাকবেন তারা শুনবেন। এছাড়াও সজীব ওয়াজেদ জয় সহ আরও অনেকে দিবেন, যেটা আপনারা সকলেই জানেন, যে ওই পোস্টারটা আপনারা সকলে দেখেছেন। এই ভাষণ এবং এখানে কি বলবেন, কারণ বিভিন্ন জন বিভিন্নভাবে বলছেন যে উনি সরাসরি আসবেন, ওখান থেকে দিক নির্দেশনা দেবেন, এই সেই এগুলো নিয়ে যখন চলছে ব্যাপক আলোচনা, তখন সরকারের ভিতরে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। দেখুন, আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো আমি হয়তো এই মুহূর্তে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এখন এবং কালকে সারাদিনে আমার এই কথাটা হয়তো শুনবেন, অন্য কাউকে হয়তো পাবেন না, কিন্তু 24 ঘন্টা পর হলে আমার এই প্রতিটা কথা আপনারা শুনতে পারবেন বিভিন্ন জনের মুখ থেকে। তাই আমি এখন যে কথাগুলো বলছি আপনাদেরকে, সেগুলো হচ্ছে একদম ফাইনাল, এই মুহূর্তের একদম রিসেন্ট খবর। তাই আমি এখনই করে এখনই আপনাদের ভিডিওটা ছেড়ে দিচ্ছি, নাহলে আমি আপনাদের আরও 5-7 ঘন্টা 10 ঘন্টা পরে দিতে পারতাম। কি হচ্ছে দেখেন, আপনারা এমনি দেখেছেন যে পত্রিকাতে যে অলরেডি বাংলাদেশ থেকে বলা হচ্ছে, বাংলাদেশে দিল্লির ভারতের এম্বাসিকে অলরেডি বলেছেন বাংলাদেশের কেউ কেউ যে সরকারের, যে শেখ হাসিনা যাতে রাজনৈতিক আলাপ না করে, এই করে সে করে, এগুলা এগুলো আপনারা দেখছেন। কিন্তু এগুলার চেয়ে চরম যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ এম্বাসি, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি ভারতের সরকার থেকে, সরকার প্রধান থেকে শুরু করে সকলের কাছে এম্বাসি থ্রোতে বাংলাদেশ সরকারের একটা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে আজকে সারাদিনে। সেই চিঠিতে একটাই কথা, যে শেখ হাসিনা যাতে কোনো বক্তব্য দিতে না পারে, এই প্রোগ্রামটা যাতে বাতিল করা হয়, এইটার জন্য বাংলাদেশ এম্বাসি থেকে দাবি জানানো হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ হয়ে। এছাড়াও তারা সেখানে যে ভেন্যুটা আছে, সেই ভেন্যুতেও যাতে কোনো মিটিং না করতে পারে, ভেন্যুর যাতে ক্যান্সেলেশন করা হয়, এটার জন্য ভেন্যু মালিককে দিয়েছে চিঠি। এবং যেসব সাংবাদিকরা, প্রায় আপনার 80 জনের মতো সাংবাদিক সেখানে উপস্থিত থাকবেন, তাদের সকলকে চিঠি দিয়েছে যাতে এই মিটিংয়ে না যায় এবং এই মিটিং যাতে হইতে না দেওয়া হয়, এইটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো লিখে টিকে ওদেরকেও চিঠি দিয়েছে। সেখান থেকে অনেক সাংবাদিক আমাকে সরাসরি ওনারা বলেছেন যে সেখানে যাওয়ার জন্য একটা রেজিস্ট্রেশন লাগে। এটা গতকাল আমাকে দিল্লি থেকেই অনেকে পাঠিয়েছেন যে আপনি চাইলে আপনি আইসা রেজিস্ট্রেশন করতে পারেন, কারণ ওরা জানে না যে আমি আসলে কোথায় আছি, রেজিস্ট্রেশন করে আপনি আসতে পারেন, এগুলা। সুতরাং চিঠি দিয়েছে সবাইকে। এছাড়াও সবচেয়ে বড় কথা যেটা, ভারতের কাছে দাবি জানিয়েছে যে এই মিটিং যদি হইতে দেওয়া হয়, তাহলে তারেক জিয়া হয়তো ভারত সফরে যাবেন না। ব্রিক্সের যে সম্মেলনে তারেককে ডেকেছেন ভারত, ব্রিক্সের প্রোগ্রামে, সেই প্রোগ্রামে যাবেন না। এবং সরকার, ভারতীয় সরকার যদি শেখ হাসিনাকে এই মিটিং করতে দেন, তাহলে সম্পর্কের অবনতি ঘটবে এবং ওনারা যাবেন না। তার মানে ওনারা দাবি জানিয়েছেন এখন যে আপনারা যদি তারেক জিয়াকে আপনাদের দেশে মিটিংয়ে নিতে চান, অতিথি করতে চান, তাহলে শেখ হাসিনাকে মিটিং করতে বাধা দিবে। এই যখন অবস্থা, এটা আজকে সারাদিন, আজকে ভারতীয় টাইম রাতের 12টা পর্যন্ত, তার মানে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি ওই সময় পর্যন্ত এগুলো নিয়েই ব্যাপক আলোচনা হচ্ছে। যদিও এই আলোচনাটা পুরোপুরি এখনো মার্কেটে আসেনি, মার্কেটে আসবে হয়তো আরো সকালবেলা, ভোরের দিকে, ধরেন 10টা 11টার দিকে আস্তে আস্তে আসবে, মানুষ জানতে থাকবে যে এরকম প্রচেষ্টা হয়েছে। এখন ওখানের যারা অতিথি বা যারা আছে তাদের সিদ্ধান্ত হলো যে সরকার যদি, পুলিশ, ভারতীয় সরকার গভর্নমেন্ট যদি পুলিশ দিয়ে ওখানে ভেন্যু বন্ধ করে বা কিছু করে, সেটা অন্য কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভারত সরকার এটা না করবে ততক্ষণ পর্যন্ত এই মিটিং 5 তারিখে বিকেল 6টা থেকে 7:30 পর্যন্ত এই মিটিং চলবে। এবং
ইহা চলমান থাকবে। একমাত্র ভারত সরকার যদি বাধা দেয়, ভেঙে চুরে দেয়, মিটিং উঠায় দেয়, তাইলে হবে না। এটা হচ্ছে যে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, আয়োজক এবং দাওয়াতপ্রাপ্ত রেজিস্টার্ড করা সাংবাদিকদের ভাষ্য। ভারত সরকার এখনো অবশ্য কিছু জানেনি, কারণ ভারত একটা গণতান্ত্রিক দেশ। সেখানে সোশ্যাল মিডিয়াতে কেউ কথা বলবে বা ফেসবুকে কথা বলবে, এটা নিয়ে ভারত সরকারের কোনো মাথা ব্যথা নাই, যতক্ষণ পর্যন্ত না ভারতের কোনো ক্ষতি হয়, জঙ্গি হয়, বা কেউ যদি জঙ্গি হয় এটা। এবং যেহেতু শেখ হাসিনা একজন সাবেক প্রধানমন্ত্রী, 5বারের প্রধানমন্ত্রী, এবং ভারতে উনি এখন প্রধানমন্ত্রীর মর্যাদায় আছেন, সুতরাং উনার একটা মিটিং ভার্চুয়ালি কোথাও উনি কথা বলবেন, সেটা নিয়ে ভারত সরকার বাধা দিতে পারে না। এবং ভারতের সংবাদ মাধ্যম এবং সাংবাদিক এরা পুরোপুরি স্বাধীন। তারা কি করবেন, কোন মিটিং করবেন, কার ইন্টারভিউ করবেন, এটা ভারত সরকার কখনোই দেখে না বা বাধা দেয় না, কারণ হচ্ছে যে এটা ওদের দেশে। সাংবাদিকদের, ইন্টারন্যাশনাল সাংবাদিকদের একটা মিটিংয়ে আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন ভার্চুয়ালি, সেইটাকে বাধাগ্রস্ত করার জন্য, সেটা যাতে হইতে না পারে, তাই বাংলাদেশ থেকে সরাসরি ভারত সরকারের কাছে জানানো হয়েছে যে যদি এই মিটিং হয় তাহলে তারেক যাবে না। এগুলো হচ্ছে একটা বাহানা। আরে তারেক তো যাবে না ভারত, এটা আমরা সবাই জানি, কারণ তারেক ভারতে গেলে তো আবার চায়নার কাছে বন্ড দিয়ে আসছে না, পাকিস্তানের কাছে বন্ড দিয়ে আসছে না, তো তারেক যাবে কেন? তারেক যে যাবে না এটা আমরা জানতাম। কোনো না কোনো একটা উছিলা দরকার তার। সুতরাং 5ই আগস্টের এটা হচ্ছে তার প্রধান উছিলা। এবং আপনারা সকলে জানেন যে 5ই আগস্ট সারা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ, ছুটি দিয়েছে, কেন জানি না। এছাড়াও আপনার পুলিশকে রেডি থাকতে বলা হয়েছে। এখন সবচেয়ে জরুরি বিষয় যেটা, যে অলরেডি দিল্লিতে অবস্থিত বাংলাদেশে হাই কমিশনার থেকে বাংলাদেশ সরকারের পক্ষ হয়ে ভারতের গভর্নমেন্ট, থানা, পুলিশ, সব জায়গায়, যত জায়গায় চিঠি দেওয়া যায় সব জায়গায় চিঠি দিয়েছে শেখ হাসিনার এই প্রোগ্রাম বন্ধ করতে হবে। সাংবাদিকদেরকে চিঠি দিয়েছে বন্ধ করতে হবে। এবং সরাসরি ভারত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যদি 5 তারিখে মিটিং হয় তাইলে তারেক কোথায় যাবে না, দিল্লিতে যাবে না, ভারতে যাবে না। এই এটা হচ্ছে যে আজকের সবচেয়ে চমকপ্রদ খবর। আপনারা এই জিনিসটা যত দ্রুত পারেন, যত বেশি পারেন ছড়িয়ে দিন এবং দেখতে থাকুন 5 তারিখ পর্যন্ত কি হয়। 5 তারিখ পর্যন্ত কি হয় দেখতে থাকুন, আপনারাও দেখুন, আমরাও দেখব। লাইক, কমেন্টস এবং শেয়ার করুন সর্বোচ্চ। জয় বাংলা, জয় বঙ্গ।